ত্রিপুরায় ঘোষণা হয়নি এসআইআর, আর সেখানেই জানা যাচ্ছে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এমনই অভিযোগ এই মুহূর্তে ত্রিপুরা থেকে সামনে আসছে। ত্রিপুরায় এখনো এসআইআর ঘোষণা করেনি নির্বাচন কমিশন। বিভিন্ন কাগজপত্র দেখানোর নামে হয়রানির অভিযোগ। বিরোধী দলের কর্মী সমর্থকদের বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। এই অভিযোগেই সরব তৃণমূল। প্রতিনিধি দেবাশিস বসু রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, কি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে? দেখো, আজকে তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে আজ স্বামী বিবেকানন্দ মন্দিরের সামনে থেকে তারা একটা র্যালি বের করে এবং সেই র্যালি সারাকাটা অবস্থিত গান্ধী মূর্তি পাদদেশে তারা 2 ঘন্টা এখানে অবস্থান করার কথা ছিল। তাদের যে দাবি তারা পুলিশকে আগেই জানানো হয়েছিল, পুলিশকে তারা জানিয়েছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে যে বক্তব্য তারা কোনো পারমিশন নেননি এবং যে র্যালি সেটাও টোটালি পারমিশন ছাড়া। কিন্তু তাদের বক্তব্যটা ছিল যে ত্রিপুরার বিভিন্ন গ্রামাঞ্চলের মধ্যে শাসক দলীয় কিছু নেতৃত্ব এবং কিছু বিএলওদের দ্বারা হেনস্থা করা হচ্ছে বিরোধী দলের কিছু কর্মী সমর্থকদের। এই অভিযোগ নিয়ে আজ তারা গান্ধীমূর্তি পাদদেশে 2 ঘন্টা সময় সেখানে তারা প্রতিবাদ দেখানোর কথা ছিল, যদিও সেখানে পুলিশ তাদেরকে মাঝপথে আটকে দেয় এবং সেখান থেকে তাদেরকে পুলিশ গাড়ি করে নিয়ে চলে যায় গ্রেফতার করে। কিন্তু সেখানে যুব তৃণমূলের সভাপতি রয়েছে শান্তনু সাহা, তার একটা বক্তব্য ছিল যে যদিও ত্রিপুরাতে এখনো এসআইআর নিয়ে কোনো নির্বাচন কমিশন ঘোষণা করেনি, কিন্তু ঘোষণা না করা সত্ত্বেও এসআইআর নামে মানুষকে হয়রানি দেওয়া হচ্ছে, গ্রামাঞ্চলে সাধারণ মানুষদেরকে গিয়ে তাদের সেখানে তোমার কাছে জানতে চাইবো এই কাজটা কারা করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলের তরফ থেকে অভিযোগ করছে শাসক দলীয় কিছু নেতৃত্ব এবং শাসক দলীয় মদতপুষ্ট কিছু বিএলও। তারা গিয়ে 2002 ভোটার লিস্ট দেখে বলছেন তারা বাংলাদেশি, তারা রোহিঙ্গা, তারা ত্রিপুরায় থাকতে পারবে না এবং সেখান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য বলছে, এমনটাই অভিযোগ করেছিল তৃণমূল। ধন্যবাদ দেবাশিস।